দর্শক, গল্প ইউটিউব চ্যানেলের আজকের রোমাঞ্চকর পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক চলন বিলে। বর্ষায় কুলহীন সাগর আর হেমন্তে সবুজ শস্যের গালিচা, এই হলো আমাদের চলন বিল। এই বিল শুধু মাছের জন্যই নয়, অসংখ্য পরিযায়ী ও দেশি পাখির এক নিরাপদ অভয়াশ্রম। আর এই পাখিদের ভিড়ে অত্যন্ত পরিচিত, সাহসী ও বুদ্ধিমান একটি পাখি হল শালিক। ভাত শালিক, ঝুবি শালিক কিংবা গাং শালিক, চলন বিলের আনাচে কানাচে এদের অবাধ বিচরণ। কিন্তু কেমন কাটে এই শালিক পাখির জীবন? কিভাবে তারা এই বিশাল বিলের বুকে টিকে থাকে? চলুন আজ চলন বিলের শালিকদের অজানা জীবন কাহিনী জেনে নিই। জীবনধারণ ও খাদ্যাভ্যাস। শালিক মূলত সামাজিক ও দলবদ্ধ পাখি। একা থাকার চেয়ে দল বেঁধে থাকতেই এরা বেশি পছন্দ করে। চলন বিলের বিস্তীর্ণ ধানক্ষেত, ঘাস আর কাদা মাটিতে এরা সারা দিন খাবার খোঁজে। এদের খাদ্যাভ্যাস বেশ বিচিত্র। এরা এক অর্থে কৃষকের পরম বন্ধু। ফসলের ক্ষতিকারক পোকামাকড়, ঘাস ফড়িং, শুয়োপোকা, কেঁচো এদের প্রধান খাবার। এছাড়া বিভিন্ন ছোট বুনো ফল, বটফল, শস্যদানা এবং কৃষকের ফেলে রাখা উচ্ছিষ্ট খেয়ে এরা জীবন ধারণ করে। কোথায় বাসা বাঁধে? সারা দিনের কর্মব্যস্ততা শেষে শালিক ফেরে তার আপন নীড়ে। চলনবিল এলাকার গ্রামগুলোতে থাকা বড় বড় পুরনো গাছ, যেমন বট, মেহগনি, করই বা শিমুল গাছের কোটরে এরা বাসা বানাতে ভালোবাসে। এছাড়া গ্রামের পুরনো দালানের ফাঁকফকর, টিনের চালের নিচে বা ভেন্টিলেটরে শুকনো খড়কুটো, পালক, ঘাস আর ঝরা পাতা দিয়ে এরা খুব যত্ন করে নরম একটি বাসা তৈরি করে। বংশবিস্তার। বসন্তের শেষ ভাগ থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত শালিকের প্রধান প্রজনন ঋতু। প্রজনন ঋতুতে এরা সঙ্গী নির্বাচন করে এবং বাসা সাজায়। স্ত্রী শালিক সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমগুলোর রং হালকা নীলচে বা সবুজাভ হয়। মজার ব্যাপার হলো, শালিক দম্পতি মিলেমিশে সংসার করে। স্ত্রী এবং পুরুষ উভয় শালিকই পালা করে ডিমে তা দেয়। 14 থেকে 15 দিনের মধ্যেই ডিম ফুটে সুন্দর ছোট ছোট ছানা বেরিয়ে আসে। বাবা মা দুজনেই অক্লান্ত পরিশ্রম করে সারা দিন বিল থেকে পোকা ধরে এনে ছানাদের মুখে তুলে দেয়। 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই ছানারা বড় হয়ে উড়তে শেখে এবং চলন বিলের বিশাল আকাশে ডানা মেলে। বেঁচে থাকার হুমকি ও আয়ু। একটি শালিক প্রাকৃতিক পরিবেশে সাধারণত 7 থেকে 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে চলন বিলের এই রূঢ় প্রকৃতিতে টিকে থাকা মোটেও সহজ নয়। পদে পদে রয়েছে মৃত্যুর ভাদ। শালিকের ডিম এবং ছোট ছানাদের সবচেয়ে বড় শত্রু হল সাপ, বনবিড়াল আর বেজি। গাছের কোটরে লুকিয়ে থাকা ডিম বা ছানা এরা সুযোগ পেলেই খেয়ে ফেলে। এছাড়া খোলা আকাশে যখন শালিক ওড়ে, তখন শিকারী বাজ পাখি, ঈগল বা চিল এদের ওপর ছোঁ মারে। তবে দর্শক, শুধু অন্য প্রাণী নয়, বর্তমানে শালিকের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছি আমরা, মানুষেরা। চলন বিলের কৃষিজমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে বিষাক্ত পোকামাকড় খেয়ে অসংখ্য শালিক অকালে মারা যাচ্ছে। ধ্বংস হচ্ছে এদের প্রজনন ক্ষমতা, কমে যাচ্ছে বাসস্থান। সমাপ্তি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং কৃষকের ফসল বাঁচাতে শালিক পাখির কোনো বিকল্প নেই। চলন বিলের এই জীবন্ত সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। কীটনাশকের ব্যবহার কমিয়ে এবং গাছপালা না কেটে আমরা পারি এই পাখিদের এক নিরাপদ আবাসস্থল উপহার দিতে। দর্শক, চলন বিলের চাটমোহর আর শালিক পাখির এই জীবন সংগ্রাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রকৃতির এমন আরও অজানা আর দারুণ সব গল্প দেখতে আমাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, প্রকৃতির সাথেই থাকবেন।